কথা আমি ডায়াবেটিস যেরকম বলেছিলাম আমি চলে এসেছি কিন্তু এখন সাগরের দোকানে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজকে 3rd of April 2024। আজকে আমি একটু বেরোবো। এখন আমি আছি ঘরে অবশ্য, বাট আমি বেরোবো হচ্ছে মোটামুটি 10টার দিক করে। যে বলেছিলাম যে ইন্টারভিউ দেওয়ার যে প্যানেলস আছে, ইন্টারভিউ প্যানেল হচ্ছে ইন্টারভিউ যে দুটো কোম্পানিতে দিতে যাবো, সেটা হচ্ছে একটা কসবা বোসপুকুর, সেটা হচ্ছে ভ্যান্টেজ ম্যানেজমেন্ট বলে একটা কি কোম্পানি আছে, জানি না জব রোল কী আছে। জব রোল মোটামুটি বলছে আমার যে ডোমেন ছিল সেই ডোমেনেই আমার জব রোল আছে, এইচআর ডোমেনে। আর আরেকটা আছে আমি জানি সেটা ওয়ান কাইন্ড অফ আ ফ্রড, সেটা হচ্ছে টাটা এআইএ। মানে লাইফ ইন্স্যুরেন্সের জব মানে হচ্ছে কিন্তু ভেরি ডেঞ্জারাস। সেখানে কোনো রকম কোনো ফিক্স স্যালারি থাকে না। সেটা এতদিনে মানে যারা জব সার্চ করছে তারা অন্তত তোমরা জেনেই গেছো। তো আজকে যাবো এই দুটো কোম্পানি ইন্টারভিউ দিতে। দুটো হচ্ছে পুরো ডিফারেন্ট লোকেশনে। ভ্যান্টেজ ম্যানেজমেন্ট হচ্ছে কসবা থানার ওখানে, আর টাটা এআই এটা হচ্ছে পুরো কাঁকুরগাছিতে, কাঁকুরগাছি ইয়েস ব্যাংকের দোতলায়। তো ওইখানে যাব। দুটো টাইমিং আছে, একটা 12টা থেকে আছে আর একটা আছে 2:30 থেকে। তারপরে আমাকে ফিরতে হবে 4:30টার সময়। আবার একটা অনলাইন আছে যেটা এইচআরের জন্য, সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমে। মানে এই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যানিং। তো এই চলবে আজকে সারাদিন আমার। তো দেখতে থাকো। এই সবে এলাম জল নিয়ে, এখন সময় হচ্ছে 8টা। আর একটু পরে আমি যাব চান করতে, 10টার মধ্যে আমি বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমার সাথে, বেরোনোর পর দেখা হবে, সঙ্গে থাকো। সময় এখন অলমোস্ট 10:30। আমার বেরোতে বেরোতে আধা ঘন্টা প্রায় লেট হয়ে গেলে, একটা মিটিং ছিল বলে। তো এখন দাঁড়িয়ে আছে শিবরামপুরে, পেছন দিয়ে আমাদের বাস আসবে, তো উঠে যাবো এখন হচ্ছে বোসপুকুর। টাইম হচ্ছে 12টার মধ্যে, জানি না 1.5 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো কি না। চেষ্টা করছি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছানোর, দেখা যাক কতদূর কী হয়, সঙ্গে থাকুন। সময় এখন 12:04, একদম এক্স্যাক্ট টাইমে দেশে পৌঁছালাম কসবাতে। তো এখন যাওয়া যাক ভেতরে। ইন্টারভিউটা দিয়ে আসছি, ইন্টারভিউটা দেওয়ার পরে আমি আপনাদেরকে জানাবো ফিডব্যাকটা, সঙ্গে থাকুন। হয়ে গেছে, তাহলে ভাবছিলাম যেটা অ্যাভয়েড করব সেইটাই হলো। মানে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। লেখা ছিল ভ্যান্টেজ ম্যানেজমেন্ট, এখানে এসে জানতে পারছি টাটা এআইএ গো। মানে কীরকম ফ্রড। প্লাস তবে ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ বলে যদি সিলেকশন হয় তাহলে প্যান কার্ড, আধার কার্ড বাগেরা বাগেরা, তার সাথে আইআইটিআই ফিজ হিসেবে নাকি 900 টাকা দিতে হবে। মানে কি শুরু করেছে। তার উপরে মানে এক্সাম হয়ে যাবে, ট্রেনিং হয়ে যাবে, মানে এই পরে তারপর 42,000 টাকা আবার পলিসি জোগাড় করো, হ্যান করো ত্যান করো, মানে বিশাল ব্যাপার। সেম কোম্পানি ইন্টারভিউ ছিল আজকে কাঁকুরগাছি, তার মানে কাঁকুরগাছি আমার ইন্টারভিউটা আজকে আমার ক্যান্সেল হলো। মানে ভেবেছিলাম যে এটাকে অ্যাভয়েড করবো, আর এইটাই এখানে এসে আমাকে মানে কি বলবো পুরো বাঁশ দিয়ে চলে গেল, পুরো টাইমটা ওয়েস্ট হলো। সময় এখন দুপুর 1টা। যাই একটু লাঞ্চ করবো, আর লাঞ্চ করবো আজকে একটু এতে যাব আমি ট্রায়াঙ্গুলার পার্কে। চলুন সঙ্গে থাকুন। সময় এখন 1:15। আমি এসে পৌঁছালাম দেশপ্রিয়তা। দেশপ্রিয় যখন এসছি খিদেও পেয়েছে, তো চলুন আবার ঘুরে আসি সাগরে হোটেল থেকে। সাগরকে আপনারা দেখেছেন অন্যান্য ভিডিওতে, রাহুল এবং কাজলের ভিডিওতে আপনারা দেখেছেন যে ছেলে বাবা নেই, অনেক ছোটোবেলায় মাকে হারিয়েছে এবং হোটেল চালিয়ে, একটা পাইস হোটেল চালিয়ে নিজের পড়াশোনা এবং জীবনযাপন করছেন। আজ তার কাছেই যাচ্ছি, তারই হোটেলে আবার খাবার চেখে দেখব। চলুন পৌঁছাই। এখন হেঁটে যাচ্ছি আমি, অনেকটাই আগিয়ে নেমে পড়েছে। ট্রায়াঙ্গুলার পার্কে নামা উচিত ছিল, দেশপ্রিয়তে নেমেছি। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। অ্যাজ ইট ইজ যেরকম বলেছিলাম আমি চলে এসেছি কিন্তু এখন সাগরেরই দোকানে।
সাগরের দোকান আজকে নিলাম হচ্ছে মাংস আর ভাত, মোটামুটি প্ল্যাটার নিয়ে হচ্ছে 80 টাকা। সাগরকে দেখাবো, এখন কাজে ব্যস্ত আছে একটু, খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওকে আমি দেখাচ্ছি। তার সাথে আছে ডাল আছে, এই ছোলার ডালে বড়া, এগুলো দাম 10 টাকা আছে, পাঁপড় আছে, ঢেঁড়স ভাজা আছে, একটা তরকারি আছে, আলু আলু ভাজা, আলু মাখা আছে। এই হচ্ছে আমার ডিশ আলটিমেটলি। এই খাচ্ছে, ওদিকে চিকেন আছে। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে সাগর একটু ফাঁকা হোক, তারপর ওর সাথে নয় কথা বলা যাবে। সঙ্গে থাকুন। এখন সাগর, আর সাগরে যার কথা আমি বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি আসবে দোকানে, কিন্তু কাজের সুযোগে আর আশা হয়ে ওঠেনি। আজকে যখন এসে পড়েছি, তো সাগরের কাছে কিছু জিনিস আমি জানতে চাইবো। সাগর, আমি একটা জিনিস জানতে চাই, তোমার এই দোকানটা কত বছরের? আমার দোকান হচ্ছে 25 বছরের মানে সরি 22 বছরের দোকান। 22 বছরের দোকান। তোমার বাবাই দোকানটা শুরু করেছিলেন? হ্যাঁ, বাবা শুরু করেছে। আচ্ছা। তো আমি তো যতটুকু জানি যে এখন ওনারা আর তোমার সাথে নেই, তো কিভাবে কাটে সারাদিন? সারাদিন বলতে গেলে আমি আমার দোকানেই সারাদিন কাটে, কারণ আমার মানে 24 ঘন্টার মধ্যে মানে বলতে গেলে 16, 17, 18 ঘন্টা কিন্তু দোকানে বেসিক্যালি কাটে। আচ্ছা। তারপরে 5-6 ঘন্টা হয়তো ঘরে একটু মানে ঘরে থাকি, তাহলে দোকানেই পুরো টাইমটা থাকে। কারণ আর সবথেকে বড় কথা, যেহেতু একটা ব্যবসা সামলানো, যারা ব্যবসা সামলানো ওনারা আমার চেয়েও ভালো বলতে পারবেন, মানে অনেক এক্সপিরিয়েন্স আছে। আর ওই জায়গায় আমার অনেক এক্সপিরিয়েন্স কম, মানে আমাকে রেগুলার শিখতে হচ্ছে। আজকে এটা একটু ভালো হলো না, এটা একটু খারাপ হলো, এরকম কি ভালো খারাপ মিলিয়ে আমাকে সব কিছু বেটার করার চেষ্টা আমি করছি বেসিক্যালি। কিন্তু মানে আগের চেয়ে এখন আরও চেষ্টা করছি। বেশ, চেষ্টা চালিয়ে যাও। আরেকটা জিনিস হচ্ছে, পড়াশোনা কি চলছে? আমি আগে আইটিআই করেছি। আইটিআই করার পর আমি একটা কোম্পানিতে জব করছিলাম। এখন আমি কম্পিউটার ক্লাসটা যাচ্ছি। আর পরবর্তী সময় পড়াশোনার দিক থেকে এখনও ভাবিনি, এখনও অবধি স্টপ আছি। কারণ আগের চেয়ে এখন রেসপন্সিবিলিটি বেড়েছে, যে মানুষদের জন্য আজকে দাঁড়িয়েছি বেসিক্যালি আপনারা, মানে আপনাদের জন্য আজকে আমি এক জায়গায় পৌঁছাতে পেরেছি। কেন, সাগরকে যদি মানুষ ভালোবাসা না দিতেন, যদি মানুষ সাপোর্ট না করতেন, তাহলে অনেক পাইস হোটেলের মধ্যে আমারও একটা পাইস হোটেল থাকতো, আর সাগরও থাকতো। কিন্তু আপনাদের জন্য, আপনাদের কী বলবো, হেল্পের জন্যই আজকে সাগর একটা মানুষের কাছে একটা চেনা মুখ হয়েছে, আর এত ভালোবাসা, এত আশীর্বাদ পাচ্ছে, সব কিছু আপনাদের ক্রেডিট। আশীর্বাদ করি, আমার থেকে অনেক বয়সে ছোট, তাই ওকে আশীর্বাদ করছে অনেক বড় হোক। অ্যাকচুয়ালি এটা আমি ট্রাভেল উইথ গৌতমের জন্য শ্যুট করছি না, শ্যুট করছি আর আমার ওয়াইফের চ্যানেলের জন্য। উনি আসতে পারেননি, উনি খুব আসার ইচ্ছে ছিল, তো নিশ্চয়ই আমি নিয়ে আসবো। আর অনেক 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 আশীর্বাদ রইল। সময় এখন দুপুর 2টো। আমি জাস্ট এই সাগরের এক্ষুনি আপনারা দেখলেন সাগরের হোটেলে আমি ছিলাম, সাগরের হোটেলে খাওয়া দাওয়া করলাম। সাগর হোটেলে আজকে আমি খেয়েছি, সাগরের হোটেল যেটা, সেটা চিকেন বা তার সাথে চাটনি ছিল, পাঁপড় ছিল, অনেক রকম 5 রকমের তরকারি, তারপরে ডিমের বড়া, মাছের ডিমের বড়া একটা ছিল, আছে ছোলার ডালের বড়া। স্পেশালিটি আমার এটা লাগলো ছোলার ডালের বড়াটা। আর ইচ অ্যান্ড এভরি রান্না মানে জাস্ট অসম। আমি দেখাতে পারিনি, কারণ আমি আজকে ট্রাইপডটা আনিনি বলে আমি দেখাতে পারিনি। আমি তো আসলে আমি দেখাতে পারতাম। প্রত্যেকটা রান্না জাস্ট অসম। ছেলেটা কথাটা শুনলেন, ছেলেটার বাবা মা নেই। এই হচ্ছে ফর্টিস হসপিটাল আমার। এই ফর্টিস হসপিটালে ঠিক এই ফুটটাই, উল্টো দিকের এই ফুটটাতেই হচ্ছে কিন্তু সাগরের পাইস হোটেল। তো আমি বলবো যে সবাই আসুন, সাপোর্ট করুন। আর কি বলবো, আর কিছু বলার নেই। আমার ছেলেটা আইটিআই করেছে, খুব অল্প বয়স, খুব মেরে কেটে হয়তো 22 থেকে 23 বছর হবে, এখনো গোপে রেখা পর্যন্ত ওঠেনি। ছেলেটার জীবনে কেউ নেই, এখন কেউ নেই, বাবা নেই, মা নেই। মা অনেক ছোটোবেলায় মারা গেছে। বাবার দোকান ছিল, বাবা এই দোকান সামলে ওকে যতটুকু পড়াতে পেরেছে পড়িয়েছে। ব্যবহার তো অসাধারণ ব্যবহার। আর একটা কথাই বলবো যে এরকম মানুষকে আপনারা সাপোর্ট করুন, উল্টাপাল্টা মানুষকে আপনারা সাপোর্ট করতে যাবেন না। এই সমস্ত মানুষ যারা দিয়ে, সত্যি কথা, এরা কিন্তু চুরি চামারি করে না, একদম খাঁটি খাবার খাইয়ে কিন্তু মানুষকে হেল্প করছে। তো এদের পাশে এসে দাঁড়ান, কোনো স্টাইলিশের পাশে গিয়ে দাঁড়ান। হয়তো এটা কন্ট্রোভার্সি হয়ে যাবে, বাট আমি চাই এটা যে
বলতে যে অ্যাকচুয়ালি দেখুন, মানুষ অনেকভাবে কিন্তু নিজের পপুলারিটি বা বাড়াতে চায়, কিন্তু এই মানুষটা কিন্তু একবারও বলেনি আসুন আমার ভিডিও করুন। আমি আজকে সময় পেয়েছি, হয়তো ফোন করেছি ওকে 3 মাস আগে, আজকে সময় পেয়েছি, আজকে আমি এসেছি, এসে কিন্তু আমি এর ভিডিও করে নিয়ে যাচ্ছি। তো চলো না, বেশি এখন কথা বলবো না। মনটা লিটারেলি ভালো হয়ে গেল ওর সাথে কথা বলে। আর আশা করছি এরপরে যখন আসবো ফুল ফ্যামিলি নিয়ে আসবো, যখন এখানে আমরা পুজোর সময় ঘুরতে আসবো, ওকে ফোন করে দিয়ে চলে আসবো। চলুন, দেখা হচ্ছে আবার, পরে দেখা হচ্ছে। এখন এখান থেকে এখন প্ল্যানিং করিনি, কারণ যেহেতু বললাম এখানে এই মানে কি বলবো, আর যেখানে মানে ভয়, যেখানে বাজার ভয় সেখানে সন্ধে হয়, যেটা আমি অ্যাভয়েড করতে চাইছিলাম সেইটারই ইন্টারভিউ দিয়ে চলে এলাম। দেখা যাক কি হয় না হয়, সঙ্গে থাকুন। সময় এখন 3:35 আর আমি চলে এসেছি এখন বাড়িতে। আর তারপরে ভিডিও করে নিয়ে এত গরম যে আর মানে থাকা যাচ্ছিল না। যার কথা ছিল কাকুর কাছে, যেহেতু আর বললাম না, একবার যখন ওখানে পৌঁছে গেছি আর মন চাইলো না যেতে, তো কাকুর কাছে আর আমি যাইনি, ব্যাক করে চলে এলাম তো বাড়িতে। আর একটা কথা বলবো যে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কোনো রকম কোনো প্রমোশন করছি না। হ্যাঁ, ছেলেটা ভালো, পরিবার নেই, ছোটো একটা পাইস হোটেল চালিয়ে তার সংসার চালাচ্ছে, তার একটা ছোটো বোনও আছে, তাকে পড়াশোনা করাচ্ছে, তার ফ্যামিলিকে দেখছে। তো একদিক থেকে দেখতে গেলে যে আমাদের মতো ইউটিউবাররা যদি এগিয়ে না যায় তো কেই বা এগিয়ে যাবে। তো সেই কারণেই অ্যাকচুয়ালি যাওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখন যাবো একটু ঘুমোতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে মেবি হয়তো একটা ডিসকাশন থাকবে স্কুল সম্বন্ধে, সেটা নিয়ে পরে আমি আলোচনা করব আপনাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ, টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। শেষে এসে একটা কথাই বলবো, পাশে থাকুন তো এই সমস্ত মানুষদের পাশে। অসম্ভব ভালো ব্যবহারের সাথে সাগর তার জীবনকে কিন্তু এখনো লড়ে চলেছে। তো বলবো পাশে থাকুন, এদের পাশে থাকুন, সাহায্য করুন, সাপোর্ট করুন, যাতে এরা অনেক উপরে উঠতে পারে। মা বাবাহীন এক ছেলে চালিয়ে যাচ্ছে তার জীবনের অদম্য সংগ্রাম। সঙ্গে থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার।